ফেব্রুয়ারি 2026 বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিল আপ চলছে? অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেছো, স্যার একটু পড়ানোর পাশাপাশি এই খবরগুলো দিয়ে দেবেন যে বর্তমানে কোন কোন চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে। কারণ অনেকেই জানতে পারো না, গুরুত্বপূর্ণ কিছু রিক্রুটমেন্ট হতে থাকে, অনেকে আবেদনের শেষ তারিখে হয়তো জানতে পারো বা জানতেই পারো না। সো এবার থেকে আমরা দা ওয়ে অফ সলিউশন চ্যানেলে বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে এই আপডেটও কিন্তু প্রোভাইড করব। সো মাধ্যমিক পাশেও সুযোগ রয়েছে, গ্রাজুয়েটদের জন্য সুযোগ রয়েছে। সো শেষ পর্যন্ত দেখো, খুবই ইম্পর্টেন্ট তিনটি গুরুত্বপূর্ণ চাকরি নিয়ে আলোচনা করব এই ভিডিওর মধ্যে। দেখো, সবার প্রথমে যদি বলি, চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য শুধু ফর্ম ফিল আপ করলে হবে না, তোমাকে পড়াশোনা করতে হবে। এটা ডে ওয়ানে মাথায় নিয়ে নেবে, কারণ এমনি এমনিতে কেউ তোমাকে চাকরি দেবে না। তোমাকে নিজেকে যোগ্য বলে প্রমাণ করতেই হবে। তো সেই যোগ্য প্রমাণ করার লড়াইয়ে ফেব্রুয়ারি 2026-এ চাকরির যদি সেরা সুযোগ আমি বলি, সবার প্রথমে আমি যেটিকে রেখেছি সেটি হচ্ছে রেলওয়ের রিক্রুটমেন্ট। যাদের ড্রিম রেলে চাকরি করা, রেল বলতে আমাদের ভারতীয় রেল, সেখানে তুমি গ্রুপ ডি রিক্রুটমেন্ট চলছে। তাহলে রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2026 রেলে গ্রুপ ডি নিয়োগ। এখানে যদি দেখো টোটাল ভ্যাকেন্সি কত, টোটাল শূন্যপদ রয়েছে 22,195, 22,000-এর বেশি শূন্যপদ রয়েছে। এবং অনলাইনে আবেদন কবে শুরু? 31 জানুয়ারি থেকে অনলাইনে আবেদন অলরেডি শুরু হয়েছে, অর্থাৎ আজকের ডেটে দাঁড়িয়েও আবেদন চলছে, বর্তমানে আবেদন চলছে, তবেই আমি ভিডিওটা করছি। লাস্ট ডেট কবে? 2/3/2026, মার্চ মাসের 2 তারিখ হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। তাহলে অনলাইনে তার আগেই কিন্তু আবেদন প্রক্রিয়া করতে হবে, অনলাইনেই করতে হবে। তুমি মাধ্যমিক কেবল পাশ হলেই হবে, অথবা আইটিআই উত্তীর্ণ অর ইকুইভ্যালেন্ট বা সমতুল পাস হতে হবে। মোদ্দা কথা, তুমি 10th পাস করেছো, রেলে গ্রুপ ডির ফর্ম ফিল আপ করে দাও এবং নির্বিঘ্নে পড়াশোনা করে যাও। রেলের চাকরিতে কিন্তু সায়েন্সে খুব জোর দিতে হয়। যে কোনো ছেলে মেয়ে পারবে, তার জন্য সে যদি মেহনত করে, এই চাকরিটা কিন্তু তার হাতের বাইরে নয়। এবারে দেখো, যদি শেষ তারিখ আমি হাইলাইট করে দিই, ফর্ম ফিল আপ বর্তমানে চলছে 2 মার্চ 2026, আবেদনের কিন্তু লাস্ট তারিখ। তুমি আমাকে কমেন্টে জানাও, তুমি কি অ্যাপ্লাই করেছো নাকি অপেক্ষা করছো? কারা কারা আবেদন করেছো কমেন্টে জানাও। 18 থেকে 33 বছর নর্মালি এজ রাখা হয়েছে। এসসি এসটিরা 5 বছরের ছুট পাবে এবং ওবিসিরা বয়সের ঊর্ধ্বসীমায় আরো 3 বছর, অর্থাৎ 33+3, আর এসসি এসটি হলে 33+5 আপার এজ লিমিটে তুমি রিল্যাক্সেশন পাবে। তাহলে 2রা মার্চ কিন্তু আবেদনের শেষ তারিখ। যে কোনো আরআরবির জোনে থেকে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তুমি অ্যাপ্লাই করতে পারবে। দেখো, তোমাকে আমি দেখাই যে এর রিক্রুটমেন্ট প্রসেস কি, কত নম্বরের পরীক্ষা হয়। শুধু চাকরির খবর দিলে তো হবে না, এখনো দুটো চাকরির খবর রয়েছে, শেষ পর্যন্ত দেখো। সবার প্রথমে এই পরীক্ষাটা হবে 90 মিনিট, মানে তোমার 1.5 ঘন্টা সময় এই পরীক্ষাটা দিতে হবে। এই পরীক্ষাগুলো হয় সিবিটি। সিবিটি মানে কি? কম্পিউটার বেসড টেস্ট, মানে কোনো পেন পেপারে নয়, তোমাকে কম্পিউটারে অনলাইন পরীক্ষা দিতে হবে। সেখানে বাংলাতেই কোশ্চেন আসবে। অনেকে জিজ্ঞাসা করে, স্যার পরীক্ষা কি বাংলাতে দেওয়া যায়? একদম দেওয়া যায়। তুমি বাংলা ভাষাতেই কোশ্চেন পাবে। তুমি জেনারেল সায়েন্সের যে 25 নাম্বার, পুরো বাংলাতে সায়েন্সের কোশ্চেন পাবে। ম্যাথামেটিক্স 25 নাম্বার বাংলাতে পাবে। জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং সেখান থেকে 30 নাম্বার, অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স, সেখানে এখন কারেন্ট অ্যাফেয়ার্স একটু বেশি আসে। তাহলে সব মিলে টোটাল 100 কোশ্চেন তোমার থাকবে, 1.5 ঘন্টা সময়। কম্পিউটার বেসড পরীক্ষা, প্রশ্ন সম্পূর্ণটাই তুমি বাংলাতে পাবে। 1/3 তোমার নেগেটিভ মার্কিং থাকবে। আর কি চাও? তোমার অজুহাত নয়, এই যে বয়স, আমি ছেলে মেয়েদেরকে বলি, এই 20 থেকে 25 বছর, এই এজটা হচ্ছে চাকরির পরীক্ষার হচ্ছে সেরা বয়স। কারণ এই টাইমে তুমি যতটা এফোর্ট দিতে পারবে, যতটা জোশ দিতে পারবে না, 28-30 বছর বয়সে গিয়ে না তোমার উপরে প্রেশার বার্ডেন আরো হাই হয়ে যাবে। ফ্যামিলির চাপ, নিজে বেকারত্বের জ্বালা, প্রচুর প্রেশার। তো এই এজের মধ্যে যারা আছো, তোমরা চেষ্টা করো এই ধরনের এক্সাম গুলোকে ক্র্যাক করে নিজেকে প্রতিষ্ঠিত করা। বন্ধুদের সাথে পার্টি, আড্ডা, গল্প সব হবে, বিকালে বাইক নিয়ে চা খেতে যাওয়া সব হবে। তুমি চাকরিটা একবার সিকিউর করে নাও, তারপরে দেখবে লাইফ তোমার ফিট হয়ে গেছে। আর এখন যদি তুমি বেশি আউটিং করে ফেলো, পড়াশোনায় ধ্যান না দাও, তাহলে কিন্তু এই 25 বছর পর 28-30 বছরে গিয়ে দেখবে বন্ধু থাকবে না, কারণ যে যার মতো কর্মজীবনে চলে যাবে। এটা কিন্তু আসল বাস্তবতা। তাই তোমাকে কিন্তু এই ধরনের চাকরি পেতে হলে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, ভালো করে বলছি, বেশ ডেপথ অ্যান্ড কঠিন জায়গা, মানে সাম্প্রতিক ঘটনা বেশ
পুরো পড়াশোনা করতে হবে, যতটা ইজি ভাবো অতটা ইজি নয়, প্রচুর তথ্য মনে রাখতে হয়, কারণ এটা সম্পূর্ণ ডেটা বেসড পড়াশোনা। রিজনিং এ ভালো নাম্বার তোলা যায়, ম্যাথেও যায়, আর সায়েন্সে ভালো মজবুতি তৈরি করতে হবে। অনেকে জিজ্ঞেস করবে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আমি কি হয়েছে, মাধ্যমিক পাশের চাকরি তো, তুমিও পারবে। বাট এটাতে কিছু কিছু সায়েন্স আমাদের সিবিএসসি প্যাটার্ন বেস চলে আসে, যে কারণে ডেপথ স্টাডি না করে শুধু যদি ইউটিউবে তথাকথিত তুমি এমসিকিউ পড়ো তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তাই ডেপথ স্টাডি কিন্তু ভীষণ ভীষণ জরুরি। এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের কিন্তু অনলাইন যে ব্যাচ ক্লাস সেখানে কিন্তু শুরু হয়ে গেছে, তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারবে। কোথায় যেতে হবে, এই যে TWS একাডেমি অ্যাপে পেইড কোর্স অপশন, সেখান থেকে আমাদের নতুন ব্যাচ চলছে। কারণ তোমাদেরকে নোটিফিকেশন দেখানোর সাথে সাথে কোথায় পড়বে সেই গাইডেন্সটা দেওয়াও জরুরি। তো আমাদের ব্যাচ তুমি জয়েন করতে পারো, প্রয়োজনে হেল্পলাইন নাম্বারে একবার ফোন করে কথা বলে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে সবার প্রথম আমরা যে ভ্যাকেন্সিটা নিয়ে কথা বললাম, রেলের গ্রুপ ডি, বর্তমানে এটার ফর্ম ফিল আপ চলছে। এরপরে আসি GDS, গ্রামীণ ডাক সেবক। GDS এর বাংলা হচ্ছে গ্রামীণ ডাক সেবক। রিক্রুটমেন্ট হচ্ছে 2026, বর্তমানে এখনো আবেদন করা যাচ্ছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে এবং ভালো নাম্বার থাকতে হবে। এখানে কোনো পরীক্ষা হবে না, কোনো লিখিত পরীক্ষা হবে না, মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে নিয়োগ হবে। 28,636 হচ্ছে অল ইন্ডিয়া বেস শূন্যপদ রয়েছে, 28,000-এর বেশি শূন্যপদ রয়েছে। শেষ তারিখ কবে? 16ই ফেব্রুয়ারি। এখনো তোমার হাতে তারিখ আছে, সময় খুব কম, সময় খুব কম। এটাতে চাইলে অ্যাপ্লাই করতে পারো। লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হয়, বেসিক কম্পিউটার নলেজ জানতে হয়। 18 থেকে 40-এর মধ্যে বয়স হলেই কিন্তু তুমি GDS এ অ্যাপ্লাই করতে পারো ইন্ডিয়া পোস্টের মাধ্যমে। পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ চলছে। আমি এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এটা হচ্ছে GDS বলে তুমি গুগলে সার্চ করবে, এই অফিসিয়াল সাইট তুমি পেয়ে যাবে। অফিসিয়াল সাইটে গেলেই তুমি দেখতে পাবে রেজিস্ট্রেশন ফর অনলাইন এনগেজমেন্ট এই GDS এর জন্য গ্রামীণ ডাক সেবক জানুয়ারি 26 এই যে শুরু হয়েছে। লাস্ট ডেট কবে? এখানে দেখো লেখাও আছে 16/2/2026 হচ্ছে লাস্ট ডেট। ক্লিক হেয়ার টু রেজিস্টার অর অ্যাপ্লাই অনলাইন। রেলেরটা তো রেলের বিভিন্ন জোনের অফিসিয়াল ওয়েবসাইট, আমি অফিসিয়াল নোটিফিকেশন ছাড়া কিন্তু কোনোদিন ভিডিও করি না, এটা কিন্তু মাথায় রেখে দেবে। আমি চাইলে আরো এক গাদা চাকরির খবর দিয়ে দিতে পারতাম, কিন্তু সেগুলো সোশ্যাল মিডিয়াতেই ঘোরাফেরা করে। তোমরা দেখবে FCI রিক্রুটমেন্টের জন্য লাস্ট 3-4 বছর ধরে ইউটিউবে ভিডিও ঘুরে বেড়াচ্ছে। FCI খাদ্য দপ্তরে ফুড কর্পোরেশনের নিয়োগ, তুমি দেখেছো অফিসিয়াল বিজ্ঞপ্তি? দেখোনি, এসব ভুলভাল আপডেট। এই জন্য বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিল আপ চলছে, এই আপডেটে এতটাই ফেক আপডেট ভরে গেছে যে আমি নিজেও হতভম্ব হয়ে যাই। মাঝে মধ্যে ছেলেমেয়েরা আমাদের এই হেল্পলাইনে পাঠায়, স্যার একটু দেখে বলেন তো এটা সঠিক কিনা। তখন আমাকে হেল্পলাইন থেকে বলা হয়েছে যে স্যার আপনি একটা এরকম ভিডিও করুন, অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেখান কিসের কিসের আবেদন চলছে, কি কি আবেদন করা যাবে। ওকে, সো এটাও কিন্তু অফিসিয়াল, তুমি চাইলে আবেদন করতে পারবে। এবারে আসি আমরা পরবর্তীটাতে। GDS দেখে নিলে ইন্ডিয়া পোস্টের মাধ্যমে শূন্যপদ, শেষ তারিখ, ল্যাঙ্গুয়েজ, কোনো পরীক্ষা হবে না এখানে। পুরো মাধ্যমিকে কার কেমন নাম্বার, কোথায় কত শূন্যপদ অ্যাভেলেবেল, কতজন অ্যাপ্লাই করেছে, সো সেখান থেকে সর্বোচ্চ নাম্বার প্রাপক কিন্তু এই GDS এ চলে যেতে পারে সরাসরি। এবারে একটা খুব ভালো সুযোগ দিই, সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ব্যাংকে যাদের কাজ করা বা সুযোগ খুঁজছো বা ব্যাংকিং লাইনে যেতে চাইছো, সো PNB পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট চলছে, যেখানে 5,138টি ভ্যাকেন্সিজ রাখা হয়েছে, 5,138টি শূন্যপদ রয়েছে, এটাও অফিসিয়াল। শিক্ষাগত, আমি এমন খবর দেব না যে তুমি সার্চ করবে কোনো অ্যাপ্লাইয়ের ওয়েবসাইট নেই, কারণ এই অফিসিয়াল কথা আমি বলছি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে যে কোনো বিষয়ে গ্রাজুয়েট, মানে তুমি গ্রাজুয়েট মানে BA BSc ডিগ্রি তোমার থাকলেই হবে, যে কোনো শাখায়, সে অনার্স পাস এরকম কোনো বিষয় নেই। আর 20 থেকে 28-এর মধ্যে বয়স, এজ লিমিটে তো রিল্যাক্সেশন থাকেই, 3 বছর 5 বছর সেটা বলছি না। নর্মালি যদি তুমি দেখো 20 থেকে 28-এর মধ্যে বয়স হতে হবে। অনলাইনে আবেদন কিন্তু চলছে। তোমাদের লাস্ট ডেট কবে? 24শে ফেব্রুয়ারি। 24শে ফেব্রুয়ারি লাস্ট ডেট। ট্রেনিং চলাকালীন কিন্তু তুমি মাসিক স্টাইপেন্ড পাবে, অর্থাৎ মাসিক তুমি ভাতা পাবে ট্রেনিং চলাকালীন, এই যতক্ষণ তোমার অ্যাপ্রেন্টিসের ট্রেনিং চলবে। এর মাধ্যমে কি তুমি ব্যাংকিং কেরিয়ার শুরু করার সুবর্ণ সুযোগ। তোমার হাতে যদি এই অ্যাপ্রেন্টিস করা সার্টিফিকেট থাকে, তুমি ফিউচারে বিভিন্ন প্রাইভেট ব্যাংক বা ইত্যাদিতে কিন্তু অপরচুনিটি পেতে পারো। এবং তুমি যতদিন তোমার এই যে ট্রেনিং চলবে ততদিন কিন্তু 12,000 থেকে 15,000-এর মতো তুমি মাসিক একটা খরচও পেয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি সেই জায়গাটা। অনলাইনে কিন্তু আবেদন চলছে।
24 ফেব্রুয়ারি। আমি নিজে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেছি, তবেই তোমাদের কাছে বলছি, কারণ এইটা বলা ভীষণ জরুরি, চারিদিকে ফেক আপডেটে ভরে গেছে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবে যারা নতুন দেখছে, এবং লাইক বাটনে কিন্তু ক্লিক হওয়াই চাই, অবশ্যই অবশ্যই। দেখো এর পরের স্লাইডে আমি যদি তোমাদেরকে দেখাই, এটা ছিল শর্ট নোটিফিকেশন, এটার ফুল নোটিফিকেশন ওয়েবসাইটে দেওয়া রয়েছে। এই যে এটা ছিল অফিসিয়াল শর্ট নোটিফিকেশন, দেখো কি লিখেছিল, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লিডিং পাবলিক সেক্টর ব্যাংক ইনভাইটস করছে এলিজিবল ক্যান্ডিডেটদেরকে এনগেজমেন্টের জন্য 12 মাসের জন্য অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য, এবং ডিটেইলের জন্য কোন ওয়েবসাইটে যাবে, www.pnb.bank.in। এই ওয়েবসাইটে এখানেও লাস্ট ডেট বলা হয়েছে 24/2/2026। আমি তোমাদেরকে দেখো এই যে দেখিয়েছি 24 ফেব্রুয়ারি 2026, অর্থাৎ 24/2/2026 কিন্তু অনলাইনে আবেদনের লাস্ট ডেট। এই যে যে তোমাদের স্টাইপেন্ড যে দেওয়া হবে সেটা কি, যদি তুমি গ্রামীণ এলাকার ব্রাঞ্চগুলো বা সেমি আরবান বা আরবান এই ধরনের ব্রাঞ্চে তুমি এটা করো, তাহলে তুমি 12,300 পাবে মাসিক। আর যদি মেট্রো সিটির কোনো ব্রাঞ্চে তুমি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে 15,000 টাকা কিন্তু মাসিক স্টাইপেন্ড বা মাসিক ভাতা পাবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই ডিটেলটা দেওয়া রয়েছে, এবং তোমাদেরকে আমি দেখাই এই অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু তোমাদের এই পুরো সিলেকশন প্রসেস এবং যে এক্সাম হবে, এখানে কিন্তু এমনি এমনি তারা নিয়ে নেবে না। যে কোনো শাখায় তুমি যদি গ্রাজুয়েট বিএ পাস করে থাকো তোমার কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখো কি কি ধাপ, তুমি সর্বপ্রথম ফর্ম ফিল আপ করলে, ফর্ম ফিল আপ করার পরে অনলাইন রিটেন টেস্ট, মানে ওই কম্পিউটার বেসড একটা অনলাইন টেস্ট হবে। তারপরে কি, ওটা পাস করলে ডকুমেন্ট ভেরিফিকেশনের স্টেপ, ডকুমেন্ট তোমার যা যা চাওয়া হবে সেইগুলো দেখে নেবে তারা। টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, তুমি লোকাল ল্যাঙ্গুয়েজ জানো কিনা, যেমন আমাদের বাংলা, তুমি বাংলা জানো কিনা সেটা তারা টেস্ট করে নেবে। তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে, এটা কোনো কঠিন বিষয় না। এই হচ্ছে তোমার সিলেকশন প্রসেস, কোনো কঠিন প্রসেস না। যারা এটা করতে চাও অবশ্যই করো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তো এই যে অনলাইন এক্সামিনেশন রিটেন এক্সামটা হবে, একটাই তো পরীক্ষা হবে, সেই পরীক্ষার ধাপ কি কি দেখো, জেনারেল আর ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, ফাইন্যান্সিয়াল বিষয় সম্পর্কে জানো কিনা, ধরো তোমাকে বললো সেবির বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন, তোমাকে বললো বলো পিএনবি কবে প্রতিষ্ঠিত হয়েছিল, কোন ব্যাংক প্রথম এটিএম পরিষেবা চালু করেছিল, বলো আইএফএসসির ফুল ফর্ম কি, এনইএফটির ফুল ফর্ম কি, আরটিজিএস এর ফুল ফর্ম কি, ইউপিআই এর ফুল ফর্ম কি, এনপিসিআই এর কাজ কি। তো এই যে ব্যাপারটা জেনারেল অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, সাম্প্রতিক বিষয় বা আর্থিক মামলা, মানে ফাইন্যান্সিয়াল বিষয় আর্থিক বিষয় সম্পর্কে তোমার সম্মুখ একটা ধারণা আছে কিনা, একটা শিক্ষিত ক্যান্ডিডেটের থেকে এটা সকলেই আশা করে। অন্যান্য চাকরির পরীক্ষায় থাকে জেনারেল অ্যাওয়ারনেস, যে সাম্প্রতিক তার চারপাশে যা হচ্ছে সেই সম্পর্কে অ্যাওয়ার কিনা, সে জানে কিনা, সে সজাগ কিনা, সেটাই হচ্ছে অ্যাওয়ারনেস। আর এটা যেহেতু ব্যাংকের চাকরি তাই এখানে কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস কথাটা যুক্ত করা হয়েছে। এখানে 25টা কোশ্চেন থাকবে, 25 নাম্বার, অর্থাৎ প্রতিটা প্রশ্ন 1 নাম্বার। এরপরে থাকবে জেনারেল ইংলিশ, এখানে তোমার 25টা প্রশ্ন 25 নাম্বারের জন্য। তারপরে থাকবে কোয়ান্টিটেটিভ এন্ড রিজনিং অ্যাপটিটিউড, এক্ষেত্রে থাকবে তোমাদের 25টা কোশ্চেন 25 নাম্বারের জন্য। আর তারপরে কম্পিউটার নলেজ, তুমি কম্পিউটার জানো কিনা, শর্টকাট কিজ থেকে কোশ্চেন থাকলো, কম্পিউটার রিলেটেড ফুল ফর্ম থাকলো, কম্পিউটার থেকে প্রচুর আমার ক্লাস ইউটিউবেও করানো আছে, দেখতে পারো। তো এখান থেকে 25, কারা কারা এটার উপরে ক্লাস চাও আমাকে জানাবে, কারণ এটাতে তো অ্যাপ্লাই করে দিতে পারবে 24 তারিখ, এখনো হাতে সময় আছে। আমি আবার রিপিট করছি, 24 ফেব্রুয়ারি 2026 এটা লাস্ট ডেট, তো এটার সময় আছে তোমার হাতে এখনো। তো এটার ক্লাস কারা কারা চাও আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। এই 100টা প্রশ্ন 100 মার্কের জন্য 60 মিনিট সময় পাবে, ইংলিশ অথবা হিন্দি, তুমি যে কোনো একটাতে কোশ্চেন্স নিতে পারো। তুমি ইংলিশে দিচ্ছ কারণ তুমি গ্রাজুয়েট, তুমি এটা পারবে আশা করি। একদম কঠিন কিছু না, অনলাইন রিটেন টেস্ট, ডকুমেন্ট, মানে একটাই পরীক্ষা, সেই পরীক্ষার এই হচ্ছে সিলেবাস। বলো আর কি চাও। তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এই 5,138 যে অ্যাপ্রেন্টিস নিয়োগ, তার অফিসিয়াল ফুল নোটিফিকেশন ছিল এটা, দেখতে পাচ্ছ 5,138 টোটাল সিট। এখানে ক্লোজিং ডেট বলা হয়েছে 24 তারিখ। আচ্ছা কবে পরীক্ষা হবে, ব্যাংকের এতে কিন্তু ডিলে হয় না, তোমরা জেনে রেখো। ব্যাংকের এতে কিন্তু সেই তুমি ফর্ম ফিল আপ করলে 2 বছর বসে থাকবে এরকম না, ব্যাংকের রিক্রুটমেন্ট খুব ফাস্ট হয়। ফার্স্ট উইক অফ মার্চ 2026, দেখো 24 ফেব্রুয়ারি তোমার লাস্ট ডেট, অনলাইনে আবেদনের লাস্ট ডেট হচ্ছে 24 ফেব্রুয়ারি, এটা তো ক্লিয়ার হলো। আর পরীক্ষা কবে শুরু হয়ে যাচ্ছে, পরীক্ষা শুরু হচ্ছে তোমার মার্চ মাসের ফার্স্ট উইক, মানে ফার্স্ট উইক থেকে 1-1.5 সপ্তাহ ব্যবধানে
মার্চ মাসের ফার্স্ট উইক তোমার এক্সাম শুরু। হ্যাঁ, আচ্ছা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কাট অফ অ্যান্ড এজ কোয়ালিফিকেশন 1/1/2026 এর হিসাবে তুমি গ্রাজুয়েট কিনা, 1/1/2026 এর হিসাবে বয়সের হিসাব ইত্যাদি তোমাদেরকে করতে হবে। তুমি এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্টের মধ্যে একদম নিচে আসবে, রিক্রুটমেন্ট অপশন পেয়ে যাবে, সেখানে ক্লিক করলে কিন্তু আবেদন করতে পারবে। তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন। তো প্রত্যেকেই চেষ্টা করো যাদের যাদের ইন্টারেস্ট রয়েছে। এবারে বলি TWS একাডেমিতে বর্তমানে আমরা কোন কোন চাকরির পরীক্ষার কোচিং করাচ্ছি। কম্বাইন্ড 6.0 ফর অল এক্সাম। তুমি এসএসসি, রেল, পুলিশ, জিডি, এমটিএস, সিএইচএসএল, হ্যাঁ, পিএসসি, ক্লার্কশিপ, মিসেলিনিয়াস, যে কোনো পরীক্ষার জন্য কম্বো ব্যাচ, এটা কম্বাইন্ড ব্যাচ। অনেকগুলো ব্যাচের কন্টেন্টকে এক জায়গায় করলে আমরা কম্বো ব্যাচ করি। যাদের টার্গেট পুলিশ, লাস্ট পুলিশে TWS থেকে 6000-এর কাছে ছেলে মেয়ে রিটেন এক্সাম পাস করেছিল, তাই পুলিশের যারা টার্গেট করছে সব থেকে বেশি ছেলে মেয়ে ওয়েস্ট বেঙ্গলে TWS থেকে পুলিশে পাস করে। তুমিও চাইলে পুলিশের ব্যাচ জয়েন করতে পারো যারা এবার টার্গেট করছো 2026-এ। এনটিপিসি গ্রুপ ডির ব্যাচ চলছে, রেলের তো ফর্ম ফিল আপ হয়েছে বললাম, এই যে গ্রুপ ডি ফর্ম ফিল আপ চলছে, তো তুমি রেলের ব্যাচ জয়েন করতে পারো। তুমি জয়েন করবে না, অন্য কেউ জয়েন করে প্রিপারেশন করছে। TWS স্টুডেন্টের অভাব নেই, হাজার হাজার ছেলে মেয়ে পড়ে, হাজার হাজার সিলেকশন বেরোয়। এসএসসি জিডিতে এবারেও নজর কাড়া সিলেকশন হয়েছে, আমরা রেগুলার চ্যানেলে কমিউনিটি পোস্ট করছি, তাদের সাকসেস স্টোরিজ তুলে ধরছি। আপার প্রাইমারি চলছে, এসএসসি গ্রুপ সিটা তো সামনেই পরীক্ষা, মার্চের 1 তারিখ আর 8 তারিখ এক্সাম ডেট দিয়ে দিয়েছে। তো চয়েস ইজ ইয়োর্স, তোমার যেই ব্যাচ পছন্দ সেই ব্যাচ তুমি আমাদের অ্যাপে পেইড কোর্স অপশন, এই যে পেইড কোর্স অপশন, অ্যাপ ওপেন করো, অ্যাপের নাম কি TWS একাডেমি, এই যে নিচে লেখা আছে না, ডাউনলোড করো TWS একাডেমি। তো গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো TWS একাডেমি, আমাদের পেইড কোর্স অপশনে চলে যাও, গিয়ে তুমি যে ব্যাচ নেবে, মনে করো পুলিশের ব্যাচ নেবে তাহলে WBP-র ফোল্ডারে যাও, তুমি রেলের ব্যাচ নেবে রেলের ফোল্ডারে যাও, গিয়ে গ্রুপ ডির ব্যাচে গিয়ে এরকম পেমেন্ট করে দাও। পেমেন্ট কমপ্লিট হয়ে গেলেই অ্যাপের মধ্যে মাই কোর্সের মধ্যে তুমি তোমার ব্যাচ পেয়ে যাবে, পড়াশোনা শুরু করে দাও। এই ছিল আজকের আপডেট। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, চ্যানেলে নতুন হলে মাস্ট সাবস্ক্রাইব।